প্রত্যেকদিন গৃহিণীদের মাথায় একটা না একটা টেনশন থেকেই যায়, সকালে কি বানাবো, সন্ধ্যার সময় কি বানাবো। তো এই একটা রেসিপি, এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা রেসিপিতে দুবারই রেডি করে নিতে পারেন, সকালেও খেতে পারেন বা সন্ধ্যার সময় একবার বানিয়ে রেখে দিলে সকাল বা সন্ধ্যায় দুই টাইমই রেসিপিটা খেতে পারবেন। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভাবছেন এতটা ফুলেছে ইস্ট দেওয়া, ইস্ট ছাড়াই বানিয়েছি, তাহলে স্কিপ না করে দেখতে থাকুন কী দিয়ে বানিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি, এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন 2 কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে ছোট চা চামচ, সেই চা চামচের 4 চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি। এখানে অবশ্যই চিনিটাকে পাউডার করেও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পাউডারটা ছিল, শেষ হয়ে গেছে, আর অল্প চিনি লাগবে, সেটা আর পাউডার করে নিয়ে চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কেউ যদি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 1 চামচ চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন রেসিপিটা যাতে একদম শুকনো হয়, তেল বেশি না টানে, তার জন্য এখানে দিয়ে দেব একটা ডিম। আর এখানে টক দই নিয়েছি, আর টক দইয়ের পরিমাণটা বলা যাবে না। যেমন যখন আমরা আটা মাখি জলের পরিমাণটা বলা যায় না, ঠিক সেইভাবে টক দইটা পাতলা নিয়েছি, প্যাকেট টক দই, সেজন্য পরিমাণটা বলবো না। এখন আমি দিয়েছি 2/3 কাপ, আর 2/3 কাপ দেওয়ার পরেও এখানে আরও 1 চামচ আমার লেগেছিল। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে এখন সমস্তটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন, যখন দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে তখন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এখানে ইস্ট ব্যবহার না করে টক দই দিয়েই এই রেসিপিটা খুব সহজে রেডি করে নিতে পারেন। এখন একটু সময় ধরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, একটি ডো রেডি করে নেব। আর ডোটা খুব শক্ত করব না, শক্ত করলে কি হবে, রেসিপিটা একটু শক্ত হবে, সেই জন্য একটা সফট ডো রেডি করে নেব। ঠিক এই পর্যায়ে আমি একটু সময় ধরে ভালো করে মেখে নিচ্ছি। মাখার পরে এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। এই ডোর উপরে এখন দিয়ে দেব ছোট চা চামচের 1 চামচ তেল। এই তেলটা দিয়ে আবার একটু ভালো করে মেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে বলে রাখি, যদি টক দই ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে ইস্ট দিয়েও ঠিক একইভাবে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। এখন ঢাকা দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট ধরে রেখে দেব। দেখুন 15 মিনিট পরে আমি যে চিনিটা দিয়েছিলাম সেটাও মেল্ট হয়ে গেছে, আর আটাটাও একটু ফুলে গেছে, আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। সবসময় আটা মাখার পরে একটু 10 থেকে 15 মিনিট রেখে দিলে না, আটাটা খুব সুন্দর সেট হয়ে যায় আর খুব সফট হয়ে যায়। এখন সমস্ত ডোটাকে আমি নিয়ে নিলাম, একটা পিঁড়ের মধ্যে নিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম। এর কারণ হচ্ছে, যেহেতু ডোটা একটু নরম হয়ে গেছে বা নরম করেছি, এই নরম করলে যে রেসিপিটা বানাতে চাইছি সেটা খুব সুন্দর সফট হবে, সেই জন্য কিন্তু আমি সফট করে ডোটা মেখে নিয়েছি। আর দেখুন হাত দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে যাচ্ছে। তো হাতের থেকে আমার মনে হয় বেলুন দিয়ে যদি এটা ঠিক করে রেডি করে নিতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন সাইডগুলো একটু আঁকা বাঁকা আছে, সেই জন্য 2 হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। আর এটা আপনারা বড়ও করতে চান আবার ছোট করতে চান, সেক্ষেত্রে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ ডোটাকে নিয়ে একটা রুটির থেকে বড় সাইজের বেলে নিয়েছি। আর কতটা মোটা রেখেছি সেটা তো অবশ্যই বলে দেব বা দেখিয়ে দেব। এখন সম্পূর্ণ যে ডোটা নিয়েছি সেটাকে খুব ভালো করে গোল করে বেলে নিয়েছি। তার উপরে 1 চামচ জল দিয়ে দিলাম। আর জলটা ভালো করে মাখার পরে এখানে দিয়ে দিলাম 2 চামচ তিল দিয়ে আবারও বেলুন দিয়ে ভালো করে একটু বেলে নিলাম। এতে করে কি হবে, তিলটা হাতের সঙ্গে উঠে আসবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই রেসিপির মধ্যে। এখন এটাকে খুব ভালো করে একটা শেপ দিয়ে নেব, তার জন্য কেটে নিচ্ছি। আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তা ছুরির ওপরে আমি একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে একটা সাইড করে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা কতটা পাতলা করেছি। আর এটা যখন ফুলে যাবে, এতটাই ফুলবে, সেটা না দেখলে বিশ্বাস করবেন না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আর সামান্য একটু দেখতে থাকুন। তো এখানে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল, আর তেলটাকে হাই ফ্লেমেই গরম করে নিয়েছিলাম। নিয়ে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে সম্পূর্ণ রেসিপিটাকে ভাজা করে নেব। আর এখানে আমি মিডিয়াম করে কেন বলেছিলাম রেডি করে নিলে কি হবে, যে কড়াটা নিয়েছি না, দেখুন পুরো কড়ার মাপে কিন্তু রেডি হয়ে গেছে। এখানে যদি বেশি বড় করতে চাই, সেক্ষেত্রে বড় কড়া প্রয়োজন হবে, সেজন্য আমি ঠিক মিডিয়াম সাইজের রুটিটাকে বেলে নিয়েছিলাম। এখন দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর তেলটা দেওয়ার কারণে দেখতেও কত সুন্দর লাগছে না, কিন্তু এতটাই ফুলেছে সেই সৌন্দর্যটাকেই নষ্ট করে দিয়েছে।
এত সুন্দর ফুলে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই চিনি দেওয়ার জন্য কালারটা কিন্তু এতটা সুন্দর এসেছে। আর তিলটা দেওয়ার পরেও বুঝতে পারছেন যে ওপরে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ফুলেছে, যে এত সুন্দর ফুলেছে সেটা ফেটে গেছে। আর এইভাবে বেশি কালার করব না। এখন আমি সম্পূর্ণ যে নাস্তা রেসিপিটা করেছি সেটাকে তুলে নেব। তুলে নিয়ে তেলটাকে ছড়িয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এখন হাতে নিয়ে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে গরম আছে, তারপরেও দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।